এই লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের তৈরিকৃত টেমপ্লেটটিতে আমরা নেভিগেশন মেনু অ্যাড করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি একটু ওপেন করছি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টের দিকে আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা মূলত তিনটি মেনু দেখতে পাচ্ছি, যে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। এরকম তিনটি নেভিগেশন মেনু এখানে অ্যাড করা হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে সেপারেটর ইউজ করা হয়েছে। তো এই কাজটি আমরা এখন আমাদের কারেন্ট যে ডকুমেন্ট আছে সেটিতে করব। তো আমরা প্রথমেই যে কাজটি করব, আমরা জাস্ট টাইপ টুলটি সিলেক্ট করব। টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে ফন্ট সিলেক্ট করে দেব। তো এখানে আমরা আপাতত এরিয়াল সিলেক্ট করে দিচ্ছি, কারণ এরিয়াল এই লেখাটুকু ভালো মানাবে আমাদের এই ডকুমেন্টটিতে। আমরা এরিয়াল এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। এই ফন্টটি সিলেক্ট করে আমরা জাস্ট সাইজ সিলেক্ট করে দেব। আমরা সাইজ এখান থেকে 30 সিলেক্ট করে দিচ্ছি, আপাতত 30 সিলেক্ট করে দেন আমরা জাস্ট হেডারের এই অংশে জাস্ট ক্লিক করলাম মাউস পয়েন্টার দিয়ে। ক্লিক করে আমরা এখানে টাইপ করে দেব। আমরা এখানে লিখে দিচ্ছি হোম। তার আগে আমি একটু কাজ করে নিচ্ছি। আমি এখানে সাইজটি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, আমি 36 করে দিচ্ছি আপাতত। 36 করে আমি কালার সিলেকশন করে দেব। আমি কালার এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি, একেবারে হোয়াইট, কারণ হোয়াইট কালার এখানে চমৎকার মানাবে। তো আমি এখানে হোম ফার্স্টে লিখে দিলাম হোম। দেন আমি পরপর কিবোর্ড থেকে 4 বার স্পেস চাপবো, 1 2 3 4। দেন আমি লিখে দিচ্ছি অ্যাবাউট। দেন পরপর কিবোর্ড থেকে 4 বার স্পেস চাপছি। দেন আমি লিখে দিচ্ছি কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লিখে দিলাম। দেন আমি জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি, মুভ টুলে ক্লিক করার পর নর্মাল করলাম। নর্মাল করে এটিকে আমি নির্দিষ্ট স্থানে মাউস পয়েন্টার দিয়ে জাস্ট ড্র্যাগ করে বসিয়ে দিলাম। এখানে অলরেডি একটি গাইডলাইন দেওয়া আছে, তো আমি এই গাইডলাইনের বরাবর অর্থাৎ এই গাইডলাইন ঘেঁষে আমি এটিকে সেটিং করলাম। দেন এখন আমি আমার কারেন্ট প্রজেক্টটিতে আমি সেপারেটর ইউজ করব, অর্থাৎ এই নেভিগেশন মেনুতে আমি সেপারেটর ইউজ করব। তো আমি প্রিভিয়াস প্রজেক্টটি একটু ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেপারেটর ইউজ করা হয়েছে। তো এরকম সেপারেটর আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টটিতে ইউজ করতে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে একটি নতুন লেয়ার নিতে হবে প্রথমেই। তো আমি একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। তো নতুন লেয়ার নিয়ে আমি এখানে একটি নাম দিচ্ছি, এই লেয়ারটির নাম দিচ্ছি, আমি এখানে সাপোজ দিয়ে দিচ্ছি S1। S1 দিয়ে দিলাম। S1 দিয়ে জাস্ট মাউস পয়েন্টার দিয়ে বাইরে একটি ক্লিক করলাম। অর্থাৎ আমি এখানে S1 দিয়ে বোঝাতে চেয়েছি সেপারেটর 1। তো আমরা পরপর কয়েকটি সেপারেটর নেব। তো প্রথমে আমরা একটি সেপারেটর ক্রিয়েট করি। তো আমরা প্রথমেই যে কাজটি করব, আমরা চলে যাচ্ছি রেক্টেঙ্গুলার মার্কি টুল। আমরা এটি সিলেক্ট করে আমরা এখানে উইডথ দিয়ে দেব 1 পিক্সেল, 1 দিয়ে দিলাম। এবং হাইট আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে দেব 120। আমরা হাইট দিয়ে দিলাম 120 পিক্সেল। আর আমরা হাইট 120 পিক্সেল দেওয়ার একটি কারণ রয়েছে, যেহেতু আমাদের হেডারের সাইজটি হচ্ছে 120 হাইটের। অর্থাৎ আমরা যখন হেডার ক্রিয়েট করেছিলাম তখন আমরা হেডারের উইডথ দিয়েছিলাম 1200 এবং হাইট দিয়েছিলাম আমরা 120। তো এই কারণেই আমরা মূলত এখানে হাইট দিয়ে দিলাম 120 আর উইডথ দিয়ে দিলাম 1 পিক্সেল। অর্থাৎ আমরা যে সেপারেটরটি ক্রিয়েট করব সেই সেপারেটর উইডথ হবে 1 পিক্সেল এবং হাইট হবে 120 পিক্সেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এই অবস্থায় এখানে এসে মাউস পয়েন্টার দিয়ে জাস্ট উপরে একটি ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্টেড এরিয়া। দেন আমরা এখন কালার দিয়ে ফিল করব এটি। তো আমরা জাস্ট ফোরগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। মাউস পয়েন্টার দিয়ে জাস্ট কালার প্যালেটে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে কালার পিকার ওপেন হয়েছে। তো এখন আমরা এখানে কালার কোড টাইপ করে দেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি CE। আমরা এটি লিখে জাস্ট ওকে এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখন আমরা ফিল করব এই সিলেক্টেড এরিয়াটুকু। আমরা আমরা চলে যাচ্ছি এডিটে। দেন এখান থেকে ফিল এই অপশনটিতে ক্লিক করলে আমরা একটি ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা কিবোর্ড থেকে Ctrl+D চেপে আমরা নর্মাল করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি সেপারেটর আমাদের এই ডকুমেন্টটিতে অ্যাড হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরও কয়েকটি সেপারেটর
তৈরি করতে হবে। তো এই কাজটি আমরা খুব সহজেই করে নিতে পারি, অর্থাৎ আমরা যে সেপারেটরটি অলরেডি তৈরি করেছি এটিকে আমরা কপি করে করে আমরা এখানে সাজিয়ে দেব। তো আমরা এখন আমাদের এক্সিস্টিং যে সেপারেটর আছে এই সেপারেটরটির মতো করে আরও দুটি সেপারেটর আমরা তৈরি করব। তো এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি, অর্থাৎ আমরা যে লেয়ারটির উপর সেপারেটরটি তৈরি করেছি এই লেয়ারটি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে আমরা জাস্ট ডুপ্লিকেট লেয়ার এই অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা এখানে একটি নাম দেব। দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি S2। দেন কপি এই টেক্সটটুকু আমরা কেটে দিচ্ছি, কেটে আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা জাস্ট মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে সেপারেটরটি আমরা নির্দিষ্ট স্থানে বসিয়ে দিচ্ছি। আমরা কিবোর্ড থেকে অ্যারো কি সাহায্য নিতে পারি ঠিক স্থানে প্লেসমেন্ট করার জন্য। দেন ঠিক একইভাবে আমরা আরেকটি সেপারেটর ক্রিয়েট করব। আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, দেন এখানে আমরা S3 দিয়ে দিলাম। S3 দিয়ে আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা পূর্বের মতো জাস্ট মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে আমরা সেপারেটরটি ঠিক স্থানে বসিয়ে দিলাম। তো আমাদের তৈরি হয়ে গেল আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে, অলরেডি প্রিভিয়াস যে প্রজেক্ট আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3টি সেপারেটর ইউজ করেছিলাম। তো আমরা ঠিক আমাদের কারেন্ট ডকুমেন্টটিতেও আমরা 3টি সেপারেটর ইউজ করেছি। তো পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে হুবার ইফেক্ট দেওয়ার জন্য একটি ট্রায়াঙ্গুলার আমরা ক্রিয়েট করতে পারি।